আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজ অবস্থান করছি জয়পুরহাট জেলায়। জয়পুরহাট জেলা সদরে এখন আমাদের অবস্থান। এটা দেখতে পাচ্ছেন শহরের মেন কেন্দ্রবিন্দু। পিছনে রেল স্টেশন, রেল গেট, আর এদিকের রাস্তাটা চলে গেছে হিলির দিকে, আর ওদিকে শহরের অন্যান্য অংশ। বন্ধুরা, আজকে আমরা জয়পুরহাট শহর ঘুরব। শহর পরিভ্রমণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জয়পুরহাট শহরের কোথায় কোথায় বিখ্যাত সব স্থাপনা আছে। চলুন বন্ধুরা, জয়পুরহাট শহর পরিভ্রমণ শুরু করি। আসুন যাই। আমরা রিক্সা নিয়ে শহর পরিভ্রমণে বের হয়ে পড়লাম। আমরা যাচ্ছি এখন এটা জোড়া ব্রিজ দেখার জন্য। এখানে নদীর উপর দুইটা একসাথে পাশাপাশি দুইটা ব্রিজ আছে, সেই দুইটা ব্রিজ দেখব। আমার হাতের বাম পাশে জয়পুরহাট থানা। আমরা থানা অতিক্রম করে যাচ্ছি, এটা সদর থানা। শহরের রাস্তা সংস্কারের কাজ চলমান আছে। আমাদেরকে এক পাশ দিয়ে যেতে হচ্ছে। এদিকের রাস্তাটা সম্পূর্ণই নতুন করে পিচ ঢেলে সংস্কার করা হচ্ছে। আমরা মোটামুটি শহর পেরিয়ে চলে আসছি। এদিকটা অনেকটা গ্রামীণ দৃশ্য দেখা যাচ্ছে। দুপাশে জমিগুলোতে বেশ আখের চাষ আছে, অন্যান্য চাষাবাদও আছে, কিছু কিছু বড় বাড়িঘরও দেখা যাচ্ছে। সেই সাথে পিচ ঢালা রাস্তা সামনে এগিয়ে গেছে। আমরা চলে যাচ্ছি, সামনে আছে একটা ছোট নদী। সেই নদীর পাশাপাশি দুইটা ছোট ব্রিজ আছে। শহর থেকে অনেকেই বিকালবেলা বেড়াতে আসেন দর্শনার্থীরা। আমরা সেই জায়গাটা দেখব, তারপরে চলে আসবো শহরের অন্যান্য সুন্দর যে জায়গাগুলি আছে জয়পুরহাটের, সেগুলি দেখার জন্য। তো চলুন যাওয়া যাক। ভঞ্জনপুর উচ্চ বিদ্যালয়, আর বাম পাশে আছে জয়পুরহাট ক্যাডেট কলেজ, মানে যেটা মহিলা ক্যাডেট কলেজ, সেই ক্যাডেট কলেজে যাওয়ার রাস্তা। হ্যাঁ, ওই রাস্তা। বাংলাদেশে দুটো মাত্র মহিলা ক্যাডেট কলেজ আছে। তার ভিতর পুরাতনটা হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, আর দ্বিতীয়টা হচ্ছে এই জয়পুরহাটে, সেটা এই পাশে। ডান পাশেরটা কি ভাই? ও, জেলা পরিষদ। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি জেলা পরিষদ ভবন। আমরা জেলা পরিষদ ভবন পার হয়ে চলে যাচ্ছি, এটা পিটিআই ভবন। আর বাম দিক দিয়ে চলে যাওয়া যাবে বদলগাছি, মানে পাহাড়পুর বৌদ্ধবিহারে। যদি আপনারা পাহাড়পুর বৌদ্ধবিহারে যেতে চান তাহলে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। বৌদ্ধবিহারটা কিন্তু নওগাঁ জেলাতে অবস্থিত, আর এখান থেকে 11 কিলোমিটার দূরত্বে অবস্থিত সেই পাহাড়পুর বৌদ্ধবিহার। শহর পেরিয়ে আমরা চলে আসছি, এখন দুই পাশে ফসলের ক্ষেতও কিন্তু দেখা যাচ্ছে। সামনের আকাশ কিন্তু বেশ কালো কালোই দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি হতে পারে। সারাদিন গিয়েছে প্রচুর গরম। এই সামনেই আমরা পেয়ে গেছি ছোট যমুনা নদী। হ্যাঁ, ওইটা পুরাতন ব্রিজ আর এটা নতুন ব্রিজ। তাহলে রাস্তাও নতুন এটা? হ্যাঁ, রাস্তাও নতুন। আগে ছিল ওই রাস্তা। এই বাজারের নাম কি? ব্রিজ বাজার। আমরা চলে আসছি। ছোট যমুনা নদীর উপর এটা পুরাতন ব্রিজ এবং পুরাতন রাস্তা। ওই দিক থেকে এসে এদিকে চলে গেছে। এই রাস্তাটা এখন আর তেমনভাবে ব্যবহার হয় না। ওই পাশ দিয়ে গেছে নতুন রাস্তা আর নতুন ব্রিজ।
নদীতে দেখতে পাচ্ছেন পানি কিন্তু একদমই কম, পানি একদমই শুকিয়ে গেছে। হয়তো কিছুদিন পরেই আবার নতুন পানি আসবে। ওই যে দূরে খেয়াঘাটে একটা নৌকা বাঁধা আছে, মানুষজন ওখানে গোসলও করতেছে। কতটুকু দুধ আনছেন? দেশের কয়টা গরু বাসায়? একটা। এই দেশেরই দুধ হয় না, বাড়ির জন্য রাখছেন একটু? বিক্রি করা ও 1 কেজি বিক্রি করছেন। কত করে কেজি বিক্রি হচ্ছে এই বাজারে? 60 টাকা। এই বাজারে 60 টাকা লিটার দুধ। এবার আমরা যাচ্ছি জয়পুরহাটের আরেকটি বিখ্যাত জায়গা 12 শিব মন্দির দেখার জন্য। আবার আমাদেরকে শহরে যেতে হবে, শহর থেকে আমরা যাব সেই 12 শিব মন্দিরে। আমরা আছি এখন জয়পুরহাট সুগার মিলের ভিতরে। সামনেই দেখা যাচ্ছে জয়পুরহাট সুগার মিল। এটাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সুগার মিল। আমরা চলে আসলাম জয়পুরহাট শহর থেকে 12 শিবালয় মন্দিরে। বেশ খানিকটা দূর, বেশি একটা দূরেও না, 5 কিলোমিটার দূর মাত্র শহর থেকে। কিন্তু রাস্তার ভিতরের রাস্তা খুবই সংকীর্ণ আর ভাঙাচোরা, যে কারণে আসতে আমাদের একটু সময় লাগলো। উত্তরের সমৃদ্ধ এক নগরী জয়পুরহাট। কৃষি নির্ভর এই জেলাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন রকমের ঐতিহাসিক স্থাপনা। তেমনি একটি ঐতিহাসিক স্থাপনা হচ্ছে জয়পুরহাটের এই 12 শিবালয় মন্দির। আমরা চলে আসছি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অবশেষে 12 শিবালয় মন্দিরটি দেখার উদ্দেশ্যে। আমার পিছনেই সেই বিখ্যাত 12 শিবালয় মন্দির। জয়পুরহাট জেলা সদর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ছোট যমুনা নদীর তীরবর্তী বেল আমলা গ্রামে 12 শিবালয় মন্দির অবস্থিত। 12 শিবালয় মন্দির নির্মাণের সঠিক ইতিহাস সম্পর্কে জানা না গেলেও মন্দিরের দেয়াল চিত্র, নকশা করা ইট এবং কারুকার্যময় পোড়ামাটির ফলকের ব্যবহারশৈলী দেখে অনুমান করা হয় এটি সেন যুগে নির্মিত একটি স্থাপনা। আর রাজা বল্লাল সেনের শিবের প্রতি বিশেষ দুর্বলতা থাকার কারণে তাকে এই মন্দিরের প্রতিষ্ঠাতা মনে করা হয়। 12টি শিব মন্দিরের প্রতিটির অভ্যন্তরে আছে গণেশের চিত্র, নম শিবায় ও গণেশায় দেবায় নম, বিভিন্ন দেবদেবীর কাহিনী চিত্র এবং রাম লক্ষ্মণ সীতা, হনুমান ও মা কালীর প্রতিমা। আর মন্দির আঙিনার মাঝখানে স্থান পেয়েছে একটি নন্দী মূর্তি। তবে 12 শিবালয় মন্দিরের 12টি শৃঙ্গ বা আলয় দেখে আগত ভক্তরা সবচেয়ে বেশি পুলকিত হয়। এছাড়া 12 শিবালয় মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর সৌন্দর্য এবং এই স্থাপত্য নিদর্শনকে দিয়েছে বিশেষ বৈচিত্র্যতা। প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে 12 শিবালয় মন্দিরে 2 দিনব্যাপী শিবরাত্রি পূজা অনুষ্ঠিত হয়। পূজার পাশাপাশি এখানে বাহারি পণ্যের মেলা বসে। তখন সারা দেশ থেকে সনাতন ধর্মের অনুসারীরা যমুনা নদীতে পুণ্য স্নান করতে আসেন। শিবরাত্রি পূজা উৎসবকে ঘিরে আয়োজিত ঐতিহ্যবাহী এই মেলা ছাড়াও প্রায় সারা বছরই ধর্মবর্ণ নির্বিশেষে ভ্রমণকারীরা 12 শিবালয় মন্দির দেখতে আসেন। শত বছরের পুরাতন 12 শিবালয় মন্দির দেখে আমরা চলে আসলাম এখন জয়পুরহাট রেল স্টেশনে।
আমার পিছনেই রেল স্টেশন। উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার জন্য এইখান থেকেই এই এলাকার মানুষজন তারা ট্রেনে ওঠেন। সামনেই স্টেশনের প্ল্যাটফর্ম, আমরা একটু প্ল্যাটফর্মটাও ঘুরে আসি। রেল লাইনের পাশেই সুন্দর একটা ছোট মার্কেট, হকার্স মার্কেট যেটাকে বলা হয়। বিভিন্ন ধরনের পোশাক, জুতা, স্যান্ডেল সবই বিক্রি হচ্ছে, আর সামনের অংশে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল। প্ল্যাটফর্মের পাশে চায়ের দোকান, ছোট্ট চায়ের দোকান। আমরা চা খাই বসে বসে। আর বন্ধুরা, এই প্রচণ্ড গরমে রোদে আমরা বের হয়েছি, 10 দিন যাবৎ ঘুরে বেড়াচ্ছি। প্রথমে গিয়েছিলাম নওগাঁ, সাপাহার, তারপরে এসেছি জয়পুরহাট। এই গরমে ঘুরতে ঘুরতে আমি কিন্তু অসুস্থ হয়ে গেছি, গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা জ্বর হয়ে গেছে। তারপরেও আপনাদের জন্য ঘুরে বেড়াচ্ছি, ভিডিও তৈরি করতেছি। ভালোই আছে। ভালো আছেন ভাই? ভালো। এটা কি সাপাহার এরিয়া আম? হ্যাঁ, ওটা সাপাহার। কত করে দিচ্ছেন? এটা 50 টাকা কেজি। 50 টাকা আম্রপালি। আর বাড়িফোর? বাড়িফোর 50। বাড়িফোরও 50। ল্যাংড়া আছে না শেষ? ল্যাংড়া আছে। আছে এখনো? বাহ, ল্যাংড়া এখনো আছে। কত করে দিচ্ছেন? ল্যাংড়া বেশি 100 টাকা কেজি। ল্যাংড়া এখনো 100 টাকা। আর হিমসাগর, কিরসা শেষ? হিমসাগর, খিরসা শেষ শেষ হয়ে গেছে। গোপাল। গোপাল, হ্যাঁ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? ব্যবসা একটু রহমান। নর্মাল যাচ্ছে। আচ্ছা, আল্লাহ ভরসা ভাই। এখনো ভরপুর আম আছে কিন্তু বাজারে, প্রচুর আম, বিভিন্ন রকমের আম এখনো আমরা দেখতে পাচ্ছি। বানানা আম, আম্রপালি, বাড়িফোর, হাড়িভাঙা, বিভিন্ন ধরনের আম এখনো বাজারে প্রচুর। এটাই হলো জয়পুরহাটের বাস স্ট্যান্ড। এখান থেকে ঢাকাগামী সবগুলো বাস ছাড়ে। আর সামনে যে হোটেল দেখা যাচ্ছে, বৈশাখী হোটেল, হোটেল বৈশাখী, ওটাতেই আমরা রাত্রি যাপন করছি যে কয়দিন আমরা জয়পুরহাটে অবস্থান করছি। সাজের বেলা সব পাখিরা ফিরে আসছে তাদের নিরে, কিচিরমিচির শব্দে পুরো এলাকা একদম মুখরিত। আর এই এলাকায় দেখতে পাচ্ছি অনেক রকমের মানে স্ট্রিট ফুডের মেলা বসে গেছে। বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এখানে এসছে পছন্দের স্ট্রিট ফুড খাওয়ার জন্য। এখন আছি আমরা জয়পুরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে। বন্ধুরা, নতুন শহর পরিভ্রমণে আমরা বেরিয়েছিলাম এবার নওগাঁ এবং জয়পুরহাট জেলায়। আজ আমরা অবস্থান করছি জয়পুরহাট জেলাতে, উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ একটি জেলা, ইতিহাস ঐতিহ্যে অনন্য। আমরা আজকে সেই জয়পুরহাট জেলা ভ্রমণ করলাম। জয়পুরহাট জেলার কোথায় কি ঐতিহাসিক স্থাপনা আছে সেটা দেখার চেষ্টা করলাম, এবং কোথায় কোথায় ঘুরে বেড়ানোর মতো জায়গা আছে সমস্তটাই দেখলাম এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রচণ্ড গরম, আসলে গরমে এত ঘোরাঘুরি আমরা ঠিক করতেও পারতেছি না, যে কারণে মানে সমস্ত কিছু আপনাদেরকে ওইভাবে দেখাতেও পারতেছি না। তারপরেও আমরা যতক্ষণই পেরেছি জয়পুরহাট জেলা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি নতুন এই ভ্রমণ অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শহরে, বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।